আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওলিয়াদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, কষ্ট নাই, দুঃখ নাই। তারা দুনিয়াতে বাদশা, কবরও তারা বাদশার মতো থাকবেন, জান্নাতের মধ্যে বাদশার মতো যাবেন। কথা বলেন ঠিক কিনা? ওলিয়াদের চিন্তা আছে? চিন্তা নাই। ওলিয়া হতে হলে, আল্লাহর খাস বান্দা হতে হলে একজন ভালো আগে মানুষ হতে হবে। কি হতে হবে? একজন ভালো মানুষ হতে হবে। কেমন মানুষ হতে হবে? যার ভিতরে দুনিয়ার কোনো লোভ থাকবে না, যার ভিতরে হিংসা থাকবে না, যার ভিতরে অহংকার থাকবে না, যে মানুষের ক্ষতি করবে না, যে মানুষকে কষ্ট দিবে না। আমার বন্ধু যুবক ভাইয়েরা, অলি হতে হলে নম্র ভদ্র, কথা কম বলতে হয়, কাজটা বেশি করতে হয়। কোন কাজ বেশি করতে হবে? আল্লাহ তাআলা জিকির আমল বেশি করতে হয়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে সর্বপ্রথম কাজ হলো দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থাকতে হবে। দুনিয়ার মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। যদি তা করতে পারেন, তাহলে মসজিদে যাইয়া নামাজ পড়েন, এই নামাজ কাজে লাগবে। যদি সারাদিন মানুষের পিছে লেগে থাকেন, মানুষের ক্ষতি করার চিন্তা করেন, মানুষকে উপহাস যদি করেন, কোনোদিন আল্লাহর দরবারে আপনার সেজদাগুলো কোনোদিন কবুল হবে না। এ বন্ধু যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে যত সেজদা দিবেন, যত আমল করবেন, সব আমলের আগে হলো নিজেকে সংযতন করা। কি করা? নিজেকে সংযতন করা, নিজেকে শুদ্ধ করা, নিজেকে বিভিন্ন গুনাহ থেকে পরিহার করা। যেমন ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা, নাম ত্যাগ শেখ ফরিদউদ্দিন আত্তার। জোর বলেন কি নাম? এদিকে মনোযোগ দিন, এদিকে। কি নাম? শেখ ফরিদ। জোর বলেন কি নাম? জবান খুলে বলেন কি নাম? শেখ ফরিদ একজন যোগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, যার কাছে মিষ্টির খাজিনা, যিনাকে আল্লাহ তাআলা চিনি মিষ্টির খাজনা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কি দিয়েছেন? মিষ্টির খাজনা দিয়েছেন। যার কাছে সবাই গেলে মিষ্টি পাইতো, মিষ্টির খাজিনা দিয়েছেন শেখ ফরিদউদ্দিন আত্তারকে। ওই আল্লাহর বান্দা 12 বছর জঙ্গলার ভিতরে যাইয়া আল্লাহকে সাধন করেছেন। কি করেছেন? আল্লাহকে সাধন করেছেন। গুনাহগারের সাথে জবান ছেড়ে দিয়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি, জবান খোলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে মায়ার সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু বাবাজিরা, যুবক ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ ফরমান বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আরো জোরে পড়ি আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওদিকে যাও, স্টেজ যাও, ওখানে বসো, এখানে কথা বলো না, যাও যাও নামো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম বন্ধুরে আমার, জঙ্গলের ভিতরে 12 বছর সাধনা করলেন আল্লাহকে পাওয়ার জন্য। জোরকন কত বছর? কথা কয় না, কত বছর? 12 বছর জঙ্গলের ভিতরে যাইয়া সাধন করলেন শেখ ফরিদউদ্দিন আত্মার। 12 বছর পরে মার দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে মা জননী ডাক দিয়া কইরে, বাবা ফরিদ, 12 বছর ধরে তুমি কোন জায়গায় ছিলা? মাকে ডাক দিয়া কয়, আম্মা জান, আমি জঙ্গলার ভিতরে 12 বছর কাটাইলাম। ও বাবারে কেন কাটাইলা? ও আমার মাওলাকে খোঁজার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর খাস বান্দা হওয়ার জন্য। দুনিয়ার মায়া ত্যাগ করে, স্ত্রী সন্তান সংসার ধর্ম ত্যাগ করে, সব কিছু বাদ দিয়ে, দুনিয়ার লোভ লালসা বাদ দিয়ে, দুনিয়ার রংডং বাদ দিয়ে জঙ্গলার ভিতরে চলে গেলেন। 12টা বছর তিনি যৌবন বয়সটা কাটায় আসলেন 12 বছর জঙ্গলার ভিতরে। মা ডাক দিয়ে কয়, বাবাজি, ও বাবাজি, আল্লাহকে তুমি খুঁজে পাইছনি 12 বছর পরে? শেখ ফরিদ ডাক দিয়ে কয়, আম্মা জান, 12 বছর ধরে জঙ্গলার ভিতরে কাটাইলাম, কিন্তু এখনো পর্যন্ত আমার মাওলার দেখা আমি পাই নাই। একটু জবান করে পড়েন আল্লাহু আকবার। এই আওয়াজ মানি না, জোর বলেন আল্লাহু আকবার। আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি। ও কথা বলেন ঠিক কিনা? বলেন না। আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি। ও ওই আমার জায়গায় আছে সবই দিলাম মুর্শিদের চরণে গো। ওই আমার জায়গায় আছে সবই দিলাম মুর্শিদের চরণে গো। আমার বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই। আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি। ও একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু যুবক ভাইয়ারা, মা ডাক দিয়ে কই, বাবা রে, 12 বছর তুমি জঙ্গলা কাটাইলা, আল্লাহকে তুমি ডাকলা, কিন্তু সব ছাড়ে দিয়া তুমি জঙ্গলা দুনিয়ার মায়া ত্যাগ করে সব কিছু বাদ দিয়া তুমি জঙ্গলার মধ্যে চলে গেলা। এত বছর সাধনা করার পরও, এত বছর সেজদা দেওয়ার পরও বুঝি তুমি আল্লাহকে পাইলা না। কারণটা কি? তুমি জঙ্গলার ভিতরে খাইছো কি? কেমনে চলছো, কেমনে থাকছো, কি এভাবে তুমি জঙ্গলার মধ্যে আছিলা? মা যখন ডাক দেয়, মা যখন প্রশ্ন করে, তখন শেখ ফরিদউদ্দিন ডাক দেয়, আম্মা জান,
ও মা, আমি জঙ্গলার মধ্যে খাইছি হলো গাছের তরুলতা। জোর কর না আল্লাহু আকবার, চিল্লাবেন আল্লাহু আকবার। কি খাইছে? গাছের তরুলতা। মা, পুকুরের পানি জঙ্গলার ভিতরে যখন বৃষ্টি হইয়া পানি জমে, ওই পানি আমি খাইতাম। আর যখন আমার খিদা লাগতো তখন আমি তরলতা খাইতাম। জীবনে 12 বছর ভাত চোখে দেখে নাই, রুটি চোখে দেখে নাই, গোশত চোখে দেখে নাই, কোনো ভালো খাবার জীবনে দেখে নাই। 12 বছরের মধ্যে গাছের তরলতা আর জঙ্গলার পানি খাইয়া 12 বছর কাটাইয়া দিল। মা ডাক দিয়া কয়, শেখ ফরিদ রে, ও শেখ ফরিদ বাবা, আমার একটু সামনে আসো, কাছে আসো। মাকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে সন্তান কাছে আসলেন। আসার পরে বাবা কয়, তোমার ডান হাতটা একটু বাড়াও। সন্তান ডান হাতটা বাড়াইয়া দিলেন। ডান হাতের মধ্যে জোরে একটা সিমটি মারলেন। জোর করেন আল্লাহু আকবার। কি মারলেন? সিমটি মারলেন, জোরে একটা সিমটি মারলেন। শেখ ফরিদ জোরে একটা আল্লাহু আকবার বলে ডাক দিলেন। ডাক দিয়ে কয়, আম্মা গো, আমি ব্যথা পেয়েছি। মা ডাক দিয়ে কয়, কেমন ব্যথা পেয়েছ? কয়, অনেক বেশি ব্যথা পেয়েছি। বন্ধুরে আমার মুরব্বী বাবাজিরা দেখেন শেখ ফরিদের মা কেমন শিক্ষা দেয়, আর আমরা জীবনে কি শিক্ষা পাইলাম? আল্লাহ পাওয়ার জন্য মসজিদ বানায়, আল্লাহ পাওয়ার জন্য মাদ্রাসা বানায়, আল্লাহ পাওয়ার জন্য এতিমদেরকে দান করে, আল্লাহ পাওয়ার জন্য মসজিদে দান করে, সেজদা দেয়, আল্লাহ পাওয়ার জন্য মানুষকে খাওয়ায়, কিন্তু আবার পিছনে যাইয়া মানুষরে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? অন্যের হক মেরে খায়, অন্যর মানুষকে মারে, আছে না নাই? কিন্তু আবার 5 ওয়াক্ত নামাজও যায়, আছে না নাই? এই বন্ধু যুবক ভাইয়েরা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সেজদা দেয়। কাকে পাওয়ার জন্য? জোর করে কাকে? আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে যায়। শেখ ফরিদের মা ডাক দেখবে, বাবাজি ব্যথাটা কেমন পেয়েছ? কই মা, অনেক ব্যথা পেয়েছি। রে বাবা, জঙ্গলার ভিতরে 12 বছর দইরা তোর লতা টাইনা শীর্ষ আর খাইছ, ওই গাছটা ব্যথা পেয়েছে, তোর লতা কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে। আল্লাহর কোন মাখলুককে কষ্ট দিয়া জিন্দিগিতে আল্লাহকে সেজদা দিলে, সেজদা দিয়া আল্লাহ কোনোদিন পাওয়া যায় না। আল্লাহু আকবার, চিল্লাবেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। পাইলে নেরা লাই গনবি, কি পারেন না? পারেন না? বলেন না। পাইলে নেরা, আহা, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখব গায়। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালায়। আমার নবী জিন্দা নবী, আমার নবী নূর নবী। কথা বলেন ঠিক কিনা? আর ছেলে বলেন ঠিক কিনা? বলেন, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূর নবী। হায় হায় দয়া করে পার করিবেন হাসরের বেলায়, দয়া করে পার করিবেন হাসরের বেলায়। পাইলে নিরা, জোরে একটা জবানও থাকবে না, জোরে। পাইলে নিরা লাই গনবি, আয় পাইলে নিরা লাই গনবি। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখব গায়। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। একদিন যারে স্বপ্নে দেখলে সব গুনাহ ঝরিয়া পড়ে। বলেন সুবহানাল্লাহ। নবীকে স্বপ্ন দেখলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। একদিন যারে স্বপ্নে দেখলে সব গুনাহ ঝরিয়া পড়ে। হায় হায় দয়া করে দেখা দিবেন
নিদানের বেলায়, বলেন না, দয়া করে দেখা দিবেন নিদানের বেলায়। পাইলে নিরা, আহা সুবহানাল্লাহ, পাইলে নিরালা, মাশাআল্লাহ, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। জোর কন্না মারহাবা। আর যে আল্লাহু আকবার। একজন ভাই খুশি হয়ে আমার হাদিয়া দিছে, জোর কন্না আলহামদুলিল্লাহ। নবীর শান শুনতে মজা লাগে কি লাগে না? জোর করে লাগে কি লাগে না? বলতেছিলাম শেখ ফরিদের মা ডাক দিয়ে কয়, বাবা, কোন জীবজন্তু, কোন মানুষ, কোন মাখলুককে যদি কষ্ট দেওয়া হয়, কষ্ট দেওয়ার পরে যদি ওই মসজিদে যাইয়া যদি সেজদা দাও, যতদিন না পর্যন্ত মানুষটা থেকে মাপ না চাইবা, যতদিন পর্যন্ত মানুষ তোমাকে মাপ না করবে কষ্ট দেওয়ার কারণে, ততদিন পর্যন্ত তোমার আল্লাহ দরবার, তোমার সেজদা কবুল হবে না। আল্লাহু আকবার। এবার সন্তান ডাক দেখে, মা এখন কি করবো? আবার যাও, আবার 12 বছর সাধনা করে যতদিন না পর্যন্ত আমার আল্লাহর তুমি খুঁজে না পাইবা, ততদিন পর্যন্ত আমি ফরিদের মার ঘরে তোমার জায়গা নাই। আল্লাহু আকবার। এখনকার মা ডাক দেয়া কয়, বাবা, যতদিন তুমি নাচটা শিখবা কতদিন ঘর জায়গা নাই। কথা কন ঠিক কিনা? গান না শিখবা কত ঘর জায়গা নাই, আছে না নাই? যতদিন তুমি ইঞ্জিনিয়ার না হইবা, ততদিন পর্যন্ত মানুষ ঠকাই না কাজ না শিখবা, ঠিক কিনা? ঠিক কিনা? যতদিন ঘুষওয়ালা চাকরি, যত বড় চাকরি বিসিএস কাটার না হইবা, ততদিন পর্যন্ত ঘরে জায়গা নাই। কথা কয় না ঠিক কিনা? ওনারা বার্সেরি পাঠায় দেয়, বিভিন্ন জায়গা পাঠায়, ওই পোলা বিসিএস দুই একজন বাদে, শততা অফিসার আছে না নাই? দুই একজন বাদে, সবার কথা বলছি, দুই একজন বাদ। এই মা শিখা দেখি বিসিএস কাটার হওয়া লাগবো, পোলা বড় চাকরি যায়া কলমের কথা দিয়া কোটি কোটি টাকা দুর্নীতি করে, ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা? এখন মা বাপ শিখায় ওইটা ফজর পরে কোরআন তেলাওয়াত করার কথা, এটা না শিখাই এখন শিখায় ইংলিশ, ইংরেজি, বাংলা, এটা ওইটা। কথা কন ঠিক কিনা? নামাজ নাই, নামাজের কথা বলে না, মা নিজেও নামাজ পড়ে না, সন্তানকে নামাজে ডাকে না, সন্তানকে নামাজ পড়তে বলে না। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? এখন সমাজটা হয়ে গেছে এমন। কিন্তু শেখ ফরিদের মা কিন্তু তা করে নাই, বাবা যতদিন আল্লাহর না পাইবা আমি ফরিদের মার ঘরে তোমার জায়গা নাই। এই বন্ধু যুবক বাইরে রে, ও মুরব্বী বাবাজিরা, 12 বছরের জন্য আমার সন্তানকে পাঠাইয়া দিল জঙ্গলার মধ্যে, 3টা রুটি বানাইয়া দিছে। কয়টা রুটি? জোর করে কয়টা? 3টা রুটি বানাইয়া দিছে। বাবা 3 রুটি লইয়া এই 3 রুটি খাইবা আর আল্লাহরে বলাইবা, দুর্বলতা ছিল না, এটা দৈর না, ওটা দৈর না, মানুষের জিনিস নষ্ট কইরো না, মানুষের হক খাইও না, বাবা নিজে যা বানাইয়া দিছি তা নিয়ে চলবা। এইভাবে মা হেদায়েত করে জঙ্গলার মধ্যে পাঠাইয়া দিলেন। শেখ ফরিদ একদিন ডাকে আল্লাহ আল্লাহ, আরেকবার খানার দিকে চায়। কির দিকে চায়? খানা দিকে 10 মিনিট পরে খামনি, 10 মিনিট আল্লাহরে বলাই। জোর কর না সুবহানাল্লাহ। এবার 10 মিনিট বইয়া দিছে, 10 মিনিট পর কথা আরো 500 বার বলায় আল্লাহরে, এরপরে আবার খামন। এরকম করতে করতে 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা, 3 ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল, বছর পর বছর চলে গেল। ওই 3 রুটি রোদে শুকায় আর মেঘে ভিজে, বৃষ্টি ভিজে রোদে শুকায়। একবার চোখ বন্ধ করিয়া জিকির করে আর খবর থাকে না। 1 মাস 2 মাস চলে যায়। জোর কন্না সুবহানাল্লাহ। এইভাবে একবার উঠের দিকে তাকায় আর একবার আল্লাহর ডাকে। 12 বছর পরে 3 রুটি লইয়া মা দরবারে হাজির। জোর কন্না সুবহানাল্লাহ। কয় বছর পরে? 12 বছর পরে মা যে 3 রুটি দিছে, ওই 3 রুটি লইয়া হাজির। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। আহা, ওলিয়া ওলিয়া শান। 3 রুটি লইয়া মার সামনে হাজির। মা ডাক দিয়া কই, রে বাবা, রুটি বুঝি খাও নাই? কয় না মা, রুটি খাবো খাবো বলে আর খাওয়া হয় না। আল্লাহু আকবার কন। কত আল্লাহরা পাইছনি? হয় না, আল্লাহ তো দেখি না। আল্লাহু আকবার কন। কস কি 24 বছর কাটায় দিলি জঙ্গলার ভিতরে আল্লাহরে পাওয়ার জন্য, এখনো আল্লাহরে পাও নাই? হয় না। কত কি করছো এখানে? আমি তো আল্লাহরে বলাইছি,
চেষ্টা করছি আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু তো আম্মাজান পাইলাম না। পাইবা কেমনে? 3 বার বলাইছো আল্লাহরে, 7 বার চাইছো খানার দিকে। আল্লাহু আকবার গান। তোমার টেনশন তো খানার দিকে আছিল, আল্লাহর দিকে তো মন আছিল না। সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ কইতেন না। তোমার টেনশন কই? খানার দিকে। আমরা এখন খানার দিকে দৌড়ার পিছে। কথা বলেন ঠিক কি না? এখন যে মানুষ বেশি নাই, যখন দেখবেন খানা শুরু হইবে আলহামদুলিল্লাহ সব স্টেজ ভরে যাবে। কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ, অসুবিধা না, খাবারও ভালো। এটা কথার কথা বললাম আর কি, মানে একটা কথায় আসলো আর কি। বিভিন্ন জায়গা দেখেন মিলাদ কিয়াম পড়ানো হয়, ওয়াজ মাহফিল করা হয়, কোনো মানুষ পাওয়া যায় না, তাবারক করা আগে আলহামদুলিল্লাহ সবাই উপস্থিত। ঠিক কি না? এটা কথার কথা বললাম আর কি, কষ্ট নিয়েন না আবারে। এটা ওয়াজের ধাঁচে বললাম আর কি, বুঝাইতে গিয়ে বললাম। আবার কষ্ট আমার মুসলিম তো কষ্ট নাইলে হুজুর মনে আমার। আচ্ছা, মা ডাক দিয়া কয়, বাবা খানার দিকে তোমার টেনশন, 12 বছর কইরা তুমি খানার দিকে কতবার চাইছ? তো খানার দিকে টেনশন আর চাওয়া থাকলে আল্লাহরে দেখবা কেমনে? জোর কর না সুবহানাল্লাহ। মা শিক্ষা দেয়, দুনিয়ার খাবার লোভ করা যাবে না। কি করা যাবে না? দুনিয়ার খাবার লোভ করা যাবে না। তোমার যা থাকবে তা নিয়ে শুকরিয়া আদায় করিয়া আল্লাহকে ডাকতে হবে। মানুষের ক্ষতি করা যাবে না, মানুষের পিছে পিন লাগানো যাবে না, মানুষের পিছনে লাগা যাবে না, মানুষকে অ্যাঙ্কার করা যাবে না, ঘৃণা করা যাবে না, কোনো জীবজন্তুকে কষ্ট দেওয়া যাবে না, মারা যাবে না। এই বন্ধু যুবক ভাইয়েরা, সব কিছু থেকে যখন বাচ্চা তুমি থাকবা, ওই দিন যখন মসজিদে যাইয়া সেজদা দিবা, আল্লাহ তোমার সেজদা কবুল কইরা নেবে। জোরকান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, জোরকান নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা ওলিউল্লাহ আল কাদরি সাহেব, আমার বড় ভাই, আমাদের জালকুড়ি হাসনা খিরুতালি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, এবং তিনি পূর্বে জালকুড়ি মাসপাড়া কেন্দ্রীয় মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। তিনি আমার পরে আলোচনা করবেন। আল্লাহ পাক, আমি আর বেশি যাচ্ছি না, যেহেতু মাহফিলটা আমি আয়োজন করেছি, আপনাদের সকলের দাওয়াত, আজকে আমার মেহমানদারি। যেরকম আলহামদুলিল্লাহ। হুজুরও কিছু খাওয়ায় না, আজ যা দেখতে হুজুরা খাওয়ায়। কথা কারণ কি না, আমার তো খাওয়ায় না, মানুষের তো লইয়া খাওয়ায় আর কি। আমার মুসল্লি বাবাজি, আমার অনেক ভাইয়ের আজকে সহযোগিতা করেছেন, করতেছেন, তাদের চেয়ে আপনাদেরকে খাওয়াচ্ছি। আমি কষ্ট করি আর কি, দৌড়াদৌড়ি করতেছি আর কি। তো এর ফাঁকে একটু আলোচনা করলাম আমার সকলকে দাওয়াত দেওয়ার জন্য। মূলত আমি মাইকটা ধরেছি, আমার মতো মুসল্লি আছেন, সকলকে দাওয়াত দিয়েছি। সকলে আজকে মাহফিলে আসবেন। আমাদের সুদূর সাতক্ষীরা থেকে প্রধান বক্তা এসেছেন, এবং কুমিল্লা থেকে জালালিয়া দরবার শরীফ থেকে জালালিয়া আসছেন মুজাম্মেল হোসেন জালালি, তিনিও আসছেন। আমাদের প্রধান আকর্ষণ, তিনি হুজুর পরে আলোচনা ধরবেন ইনশাআল্লাহ। অনেক চমৎকার আলোচনা ওনাদের, অত্যন্ত